ইফতারের আগে ঝটপট বানিয়ে নেওয়া যাবে, মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে এই রুটি রোল বানাতে। আর এই এক ইফতারিতে পেটও ভরে যাবে কিন্তু। তাহলে চলো ঝটপট করে এই রুটি রোলের রেসিপি দেখে নিই। প্রথমে এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে ম্যারিনেশন করব। এখন এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা একসঙ্গে করে দিলাম। আর এখানে ভিনেগার দিয়ে দিলাম 1 চামচ, আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করব। তো মাখানো হয়ে গেছে, ঢেকে রেখে দেবো 20 মিনিট। এবার এই যে রুটির জন্য একটা খামির করে নেব। এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম আমি। নিয়ে এখানে সয়াবিন তেল দিতে হবে 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ। আর সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে আগে ময়ান করতে হবে। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে একটু ডলে ডলে। এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে দুধ দিয়ে খামিরটা মাখাবো আমি। এটা নর্মাল টেম্পারেচারের দুধ, গরম না কিন্তু, ঠান্ডা দুধ দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে তো খুব সুন্দর করে মসৃণ করে মাখিয়ে নিয়েছি। এবার এই যে 20 মিনিটের জন্য ওই খামিরটাও ঢেকে রেখে দিলাম। এবার দেখো এই যে সেই মাংসটা যে ম্যারিনেট করেছিলাম এটা রান্না করব। তেলে আমি সরাসরি মাংসটা দিয়ে দিলাম, যেহেতু সব মশলা দিয়েছি। লাস্টের দিকে দেখো এই যে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম শেষে। গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে। আর মুরগির মাংসটা রান্না করতে সময় লাগে না জানো। আর এখানে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি এটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেন একটু কচকচে থাকে, কাঁচা কাঁচা থাকে, এরকম করেই নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার, হয়ে গেছে। এরকম কড়াই পোড়া পোড়া হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এই রুটি রোলের মাংসটা। এবার দেখো যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবারে যে রুটিটা বেলে নেব। দেখো একদম ঝটপট কিন্তু হয়ে যায়, খেতে কিন্তু খুবই মজা, খুবই টেস্ট। বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে, তার সাথে সাথে পেটও ভরে যাবে। এবার দেখো এই যে রুটিটা বেলে নিচ্ছি আমি। পরোটা করব না, একদম ডাইরেক্ট রুটি বানিয়ে কিন্তু ভেজে নেব। এটা অনেকেই রুটিটা লেয়ার করে করে, অত তেল এখানে ব্যবহার করার দরকার নেই। এরকমভাবে রুটি বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো প্রথমে হালকা সেঁকে নেব, তেল ছাড়া সেঁকে নিয়ে তারপরে যে ডিম দেব যখন, তখন তো তেল পড়বেই। এই যে অল্প একটু 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এবার দেখো যে আমার কড়াইটা কিন্তু তাওয়াটা ভালো ছিল না, এক সাইডে মাঝখানে উঁচু, তো ওই জন্য ওই যে ডিমটা ছড়িয়ে গেছে। তোমরা চাইলে এই যে মাঝখানে যে একটু নিচু টাইপের তাওয়াগুলো আছে এগুলোতে কিন্তু তোমরা করতে পারো। আমার দেখো রুটিটা খুব ভালোভাবে লাগেনি কিন্তু এই তাওয়াটার কারণে। আমি এই যে ইফতারের সময় ঝটপট করে নিয়েছি, যেরকম পেয়েছি এরকমভাবে করে নিয়েছি। তোমরা চাইলে আর যাতে সুন্দর করে নেবে। দেখো যে রুটিটা লবণ দিয়ে একটু ডিম ফেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে, কাঁচা কাঁচা যখন ডিম থাকবে তখনই কিন্তু রুটিটা দিতে হবে, না হলে কিন্তু লাগবে না রুটির সাথে ডিম। তারপরে যে নামিয়ে ফিলারটা দিয়ে দিলাম। এবার উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এর চাইতে আর বেশি মশলা এই রমজান মাসে আর দেওয়ার দরকার নেই। আর খাওয়ার সময় তো আমরা সস দিয়েই খাই সাধারণত, সস আর ভিতরে দিলাম না। এরকমভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে, খুবই টেস্টি হয়। যে চাইলে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো।